মুসলমান একবার ভেবে দেখুন, আমি আপনি যখন মারা যাব, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আদরের সন্তান আমাকে ঘর থেকে বের করে দিবে, আদরের পিতা ঘর থেকে বের করে দিবে। একবার যখন ঘর থেকে বের করে দিবে, দ্বিতীয়বার আদরের সন্তান বলেন, আদরের পিতা বলেন, আদরের মা বলেন, দ্বিতীয়বার আর ঘরে ঢুকাবে না। এটা হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। সবাই সবার সাথে প্রতারণা করে। আমার হায়াত আমার সাথে প্রতারণা করে, আমার কাল আমার সাথে প্রতারণা করে, আমার সময় আমার সাথে প্রতারণা করে, আমার বন্ধু আমার সাথে প্রতারণা করে। আল্লাহ জন্যই বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তাহলে প্রতারণাময় জায়গা। এই দুনিয়া পাইয়া তুমি আল্লাহকে ভুলে যাইও না। এই প্রতারণাময় দুনিয়া পাইয়া, এই প্রতারণাময় দুনিয়ার সৌন্দর্য পাইয়া যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আখিরাতের মধ্যে রয়েছে কঠোর শাস্তি। এরপর আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আল্লাহ তাআলা জানায় দেন, রে বান্দা, দুনিয়ার চাকচিক্যময় সুন্দর পিছনে পড়ে যদি তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আজকাল যৌবনের তাড়নায় পরে তুমি গুনার মধ্যে যদি লিপ্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেছেন, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। গুনাহ করেছো, আমার আল্লাহ তাআলা হলেন গফফার। গুনাহ করেছো, আমার আল্লাহ হলেন গফফার। আমার আল্লাহ তাআলা ক্ষমা করে, বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। যৌবনের তাড়নায় পরে যদি কোনো বান্দা গুনাহ করে, দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্যের পিছনে পড়ে যদি কোনো বান্দা গুনাহ করে, ওই বান্দার জন্য আমার আল্লাহ সুন্দর অপশন রাখছেন। রে বান্দা, তুমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। এই দুনিয়া হলো প্রতারণাময় জায়গা, প্রতারণার জায়গা। দুনিয়া সবার সাথে প্রতারণা করে, আমার সাথে প্রতারণা করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার সময়টা, আমার আপনার সময়টা একটা উদাহরণ দিয়ে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা জানায় দেন, রে বান্দা, তুমি দেখো না, আসমান থেকে যখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পরে জমিনের মধ্যে সুন্দর শাকসবজি দেখা দেয়, জমিনের মধ্যে সুন্দর উদ্ভিদ উৎপন্ন হয়, জমিনের মধ্যে সুন্দর উদ্ভিদ দেখা দেয়। যখন বিভিন্ন খরার কারণে ধানগুলো শুকিয়ে যায়, এরপরে যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ধানের চেহারা পাল্টে যায়, গমের চেহারা পাল্টে যায়, ধানের চেহারা সুন্দর হয়ে যায়, চিকচিক করে। এজন্য আমার আল্লাহ বলেন, কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পর দুনিয়ার জমিনে যখন বৃষ্টি নামে, বৃষ্টি বর্ষণ হওয়ার পর দুনিয়ার জমিনের উদ্ভিদ সুন্দর হয়ে যায়। আজাবাল কুফার নাবাতুহু। যখন কৃষকরা দেখতে পায় তার জমিনের ধান সুন্দর হয়ে গেছে, তখন কৃষকের মন আনন্দে ভরে যায়। আজাবাল কুফার নাবাতুহু। কৃষকের মন আনন্দে বেড়ে যায়, তার ধান কত সুন্দর হয়েছে, তার গম কত, তার শস্য কত সুন্দর হয়েছে। আল্লাহ বলেন, এরপরে আস্তে আস্তে ধান পাকতে থাকে, শস্য পাকতে থাকে। পাকার পর কৃষকরা ধান কেটে নেয়, জমিনের মধ্যে খড়কুটা পড়ে রয়ে। আস্তে আস্তে সেই খড়কুটাগুলিও বিলীন হয়ে যায়, জমিনের মধ্যে তার অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি ভাবে ও মুসলমান, ঠিক তেমনি ভাবে ও যুবক, তুমি দুনিয়াতে একদিন আসছিলে শিশু হয়ে, এরপরে আল্লাহ তোমাকে বাল্যকাল দান করেছেন, এরপরে আস্তে আস্তে তুমি যুবক হয়েছো, এরপরে তুমি বৃদ্ধ হয়েছো, এরপরে তুমি খবরের বাসিন্দা হয়ে গিয়েছো। খবরে যাওয়ার পর আর মানুষের কোনো অস্তিত্বই থাকে না। যেমন ভাবে আস্তে আস্তে দানের নেড়ার কোনো খেরকুটার কোনো অস্তিত্বই থাকে না, ঠিক তেমনি ভাবে মানুষ, তোমার একটা সময় আসবে যেই সময়টায় তোমার কোনো অস্তিত্ব থাকবে না। এই প্রতারণাময় জিন্দেগির
দিকে তাকাইয়া আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহকে না বলে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যাও। আর যদি গুনাহ হয়ে যায় ইস্তিগফারের দরজা খোলা আছে। যদি কোনো বান্দা ইস্তিগফার করে আমার আল্লাহ তাআলা জানায় দেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা জানায় দেন যদি কোনো বান্দা দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার পিছনে পড়ে গুনাহ করে নেয়, ওই বান্দা যখন ইস্তিগফার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ হয়ে যায়, স্বাভাবিক মানুষ ভুল করবে, গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইস্তিগফার বড় একটা আমল। এই ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সন্তানের মধ্যে বরকত দেন। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদ বাড়িয়ে দেন। ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জান্নাত দান করেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ নদী সমূহ বইতে থাকবে। ইস্তিগফারের মাধ্যমে আরো অনেক ফায়দা রয়েছে। একায়াত আল্লাহ বলেন ওয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের শক্তি বর্ধিত করেন। ইস্তিগফার এই আমলটা আমরা বেশি বেশি করব। গুনাহ হয়ে যায় স্বাভাবিক, মানুষের গুনাহ হবে, আবার ইস্তিগফারের দরজাও খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফারের তৌফিক দান করুন।